আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো হচ্ছে লিনাক্সের ফাইল পারমিশন, গ্রুপ ওনারশিপ, স্টিকি বিট, এসজিআইডিএস, ইউআইডি, স্টিকি বিট, এসিএল পারমিশন এইসব দেখাবো। তো যারা আরএসসিএসে বা রেড হ্যাট নিয়ে কাজ করতে চান তারা আমার ভিডিওগুলো দেখবেন, ফলো করবেন, প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন তত আপনার স্কিল ডেভেলপ হবে। তো ফাইল পারমিশনের লাস্ট ভিডিও আমি যেটা আপলোড করেছিলাম সেখানে হার্ড লিঙ্ক, সফট লিঙ্ক এবং কি ফাইলের এই ফিল্ডগুলোর কোনটার কি মান এবং কি এই সব কিছু আপনাদের দেখিয়েছিলাম। তো এখন আমরা শুরুতেই আপনাদের বলে দিই, একটা ফাইলের ক্ষেত্রে সর্বোচ্চ পারমিশন হয়ে থাকে 666, একটা ছবিতে যাই। আর একটা ডিরেক্টরির ক্ষেত্রে সর্বোচ্চ পারমিশন হয়ে থাকে 777। কীভাবে 777 বা 666 সেটা আপনাদের বলি। তো এখানে হচ্ছে এটা একটা ইটিসি ডিরেক্টরি। এই ডিরেক্টরির দেখেন প্রথমে দেয়া আছে ডিরেক্টরির, এইটার প্রথমে ডি মানে হচ্ছে ডিরেক্টরি। এখানে রিড রাইট এক্সিকিউট দেওয়া আছে, এখানে রিড আর এক্সিকিউট পারমিশন দেওয়া আছে। তো রিডের ভ্যালু আসলে হচ্ছে ধরে রিডের ভ্যালু 4, রাইটের ভ্যালু 2, এক্সের ভ্যালু মানে এক্স মানে এক্সিকিউট, এটার ভ্যালু হচ্ছে 1। তো ইটিসির ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে আপনাদের দেখিয়ে দিই ls-ld etc, এখানে দেয়া আছে এই সেম এই ভ্যালুটাই এখানে উল্লেখ করা আছে আপনাদের। তো ইটিসির ডিরেক্টরিটার বাই ডিফল্ট হচ্ছে আপনার পারমিশন আছে রুট, ওনারশিপ রুট RWX মানে হচ্ছে 7 দেয়া আছে। গ্রুপ ওনারশিপ যারা হবে তার পারমিশন থাকবে হচ্ছে এখানে R-X মানে রিড করতে পারবে, কিন্তু এখানে কোনো রাইট করতে পারবে না, লিখতে পারবে না, কিছু করতে পারবে না। আর এক্সিকিউট পারমিশন দেওয়া আছে। আর অন্যান্য ইউজারের ক্ষেত্রেও সেম পারমিশন দেওয়া আছে। আর হচ্ছে আর এর মানে হচ্ছে 4, এখানে বোধহয় আমি একটু ভুল করেছি, এই 4 হবে না, এখানে 5 হবে, এখানেও 5 হবে। তো রিডের ভ্যালু 4, রাইটের ভ্যালু 2, এক্সের ভ্যালু 1। তো এবং কি আর একটা কিছু আপনাদের দেখাচ্ছি, যেটা হচ্ছে এই ছবিটা আমরা সরিয়ে ফেলি, স্ক্রিনটা ফুল স্ক্রিন করে নিই। তো আমরা কোনো একটা ফাইল জাস্ট এমনি ওপেন করি। ফাইল ডিরেক্টরি, ফাইলের ক্ষেত্রে রিড মানে হচ্ছে আপনার ফাইলটা রিড করতে পারবে বা পড়তে পারবে। ডিরেক্টরির ক্ষেত্রে রিড মানে হচ্ছে কপি করতে পারবে। ফাইলের ক্ষেত্রে হচ্ছে রাইট মানে হচ্ছে ফাইলটা লিখতে পারবে বা রাইট করতে পারবে। ডিরেক্টরির ক্ষেত্রে রিড মানে হচ্ছে পেস্ট করতে পারবে, ফাইল একটা ডিরেক্টরি নিয়ে কপি করে সেখানে পেস্ট করতে পারবে। আর এক্সিকিউটের মানে হচ্ছে MX, এক্সিকিউট শুধুমাত্র ফাইলের ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু ডিরেক্টরির ক্ষেত্রে এক্সিকিউটের দরকার নেই, কারণ ডিরেক্টরি কোনো প্রোগ্রাম না, ফাইল একটা প্রোগ্রাম ফাইল হতে পারে, সেজন্যে এক্সিকিউটের ক্ষেত্রে ফাইলের ক্ষেত্রে এক্সিকিউট প্রযোজ্য। ওকে, তো আমরা হচ্ছে ফাইলটা সেভ না করে বেরিয়ে যাই। এবার আমরা হচ্ছে মূল কাজে চলে যাই। আমরা সিডি নাথিংয়ে ছিলাম, সিডি স্ল্যাশ, এখানে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করেছিলাম নাথিং, এই ডিরেক্টরিতে চলে যাই। সিডি নাথিং মানে চেঞ্জ ডিরেক্টরি নাথিং। এখানে আমাদের এই মুহূর্তে কিছু নেই, তো টাচ ফাইলটা ক্রিয়েট হয় না, টাচ দিয়ে একটা ফাইল ক্রিয়েট করলাম LL। আমাদের ফাইলটা ওনারশিপ আছে রুট, গ্রুপ ওনারশিপ ও রুট আছে, আমরা এগুলো চেঞ্জ করে দিব। তো হচ্ছে ফাইলের জন্যে আমরা পারমিশনগুলো চেঞ্জ করে দিই। আমাদের টেইল ইটিসি একটা গ্রুপও বোধহয় আমাদের ক্রিয়েট করা আছে, দেখে আসি। ডেভঅপস একটা গ্রুপ ক্রিয়েট করা আছে, সেখানে আমরা কিছু ইউজার অ্যাড করে দেই। ইউজার মডিফাই, ইউজার মড মানে ইউজার মডিফাই, A ক্যাপিটাল G, A মানে অ্যাপেন্ড, G মানে হচ্ছে
সেকেন্ডারি গ্রুপ অ্যাড করব। তো আমরা হচ্ছে সাদিক হাসিব তনয় ইউজারকে ডেভঅপস গ্রুপে অ্যাড করি। দেব হচ্ছে ডেভঅপস গ্রুপে দেব সাদিক হাসিব এবং কি তনয় ইউজারকে দিচ্ছি। এইবার যদি আমরা টেইল ইটিসি গ্রুপ দেখি, এখানে আমাদের ডেভঅপস গ্রুপে কোনো ইউজার অ্যাড করা ছিল না। এবার আমাদের ডেভঅপস গ্রুপে সাদিক হাসিব তনয় ইউজার অ্যাড করা আছে। এবার এলএল আমার ফাইল পারমিশন আমরা চেঞ্জ করে দিব। ফাইলে বর্তমানে আমার কি আছে, রিড রাইট এক্সিকিউট, ওনারের জন্য আছে রিড রাইট এক্সিকিউট। আমরা একটা ওনারও চেঞ্জ করে দিব। সঞ্জয় ইউজারকে নেই, ch ওন সঞ্জয় দিচ্ছি, ফাইল ওয়ানের পারমিশন দিচ্ছি সঞ্জয়। এলএল যদি দেই, এখানে আমাদের ছিল রুট, সেটা এখন আমরা সঞ্জয়কে দিয়েছি। সঞ্জয়কে দেওয়ার মানে এই না যে রুট কিছু করতে পারে না, রুটের সব কিছুতে পারমিশন আছে। যাই হোক তো এখন হচ্ছে রুট সঞ্জয় হচ্ছে আমাদের ফাইলের জন্য ওনার, এমনকি আমরা গ্রুপ ওনারও চেঞ্জ করে দেই। grp চেঞ্জ গ্রুপ দিচ্ছে হচ্ছে ডেভঅপস গ্রুপে, কোন ফাইলটাকে, ফাইলে। ওকে, আমরা কিছু একটা লিখি ফাইলে, রুট কিছু একটা লিখতেছে, দিস লাইন অ্যাডেড বাই রুট ইউজার দিচ্ছি ফাইলে। তো আমরা যদি ফাইলটা একটু পড়েও দেখি যে ফাইলে অ্যাড হলো কি না। ওকে, ক্যাট ফাইলটাতে আমরা যদি ভিম করেও দেখি, এই যে আমরা যে লাইনটা অ্যাড করেছিলাম সেই লাইনটা এখানে অ্যাড হয়ে আছে। ওকে, সেভ না করে বেরোলাম, আর কিছু করিও নাই। তো আমরা এই ফাইলটার এখন বর্তমান পারমিশন দেখি। সঞ্জয় ইউজার মানে যে ওনারশিপ, তার জন্য রিড রাইট পারমিশন আছে। ডেভঅপসে যে আমরা 3টে ইউজার অ্যাড করেছি, সাদিক হাসিব তনয়, তাদের জন্য শুধু রিড পারমিশন আছে এবং অন্যান্য ইউজারের জন্য রিড পারমিশন আছে। তো আমরা একটা অন্য ইউজার দিয়ে লগ ইন করে যাই। প্রথমে আমি দিয়ে বাপ্পিতে যাই। ওকে, দিয়ে আবার হচ্ছে বাপ্পি ইউজার থেকে আমি রফিক ইউজার আছে আমার, রফিক ইউজারে বোধহয় অ্যাক্সেস করবে না, কারণ রফিক ইউজারে পাসওয়ার্ড আছে। রফিক ইউজারের পাসওয়ার্ড হচ্ছে রেড হ্যাট সেট করেছিলাম। সিডি আমি রুটের পারমিশনে চলে গেছি, পিডব্লিউডি। ওকে, সিডি নাথিং, এখানে আমার একটা ফাইল আছে, ফাইল ওয়ান, শুধু ফাইলটা আমি রিড করতে পারবো। ওকে, কেন পারতেছি, আদার ইউজার হিসেবে কেন পারতেছি, এখানে আমার আদার্স ইউজারের ফিল্ডটাতে হচ্ছে রিড পারমিশন দেওয়া আছে, এই জন্য আমরা রিডটা করতে পারতেছি। তো আমরা এইবার একটু পরে দেখবো যে আদার্স ইউজার রফিক অ্যাজ এ আদার ইউজার রিড করতে পারে কিনা, যেহেতু ফাইলের এখন আমরা মোড করে দেই 740 যদি দেই ফাইলের জন্যে, এবার দেখবেন এইখানের ফিল্ডগুলোর সাথে আমার কি পরিবর্তন হয়। আদার ইউজারের জন্য আমি কোনো পারমিশন দেইনি, মানে আদার ইউজারের 0 পারমিশন দিয়েছি, মানে এখানে আর রিড থাকবে না। তো এলএল দেখেন, এইখানে আমার শুধু গ্রুপ ওনার ডেভঅপস গ্রুপের ইউজাররা শুধু রিড করতে পারবে, এর বাইরে অন্যান্য যত ইউজার আছে তারা রিড রাইট এক্সিকিউট কিচ্ছু করতে পারবে না। এইবার যদি এবার আমি আসি হচ্ছে পিডব্লিউডি নাথিং। ওকে, এইবার যদি আমি ফাইলটা রিড করতে চাই, এবার আর আমাকে পারমিশন দিচ্ছে না, বলতেছে পারমিশন ডিনাইড। ওকে, তো আদার ইউজার পারতেছে না। এবার সঞ্জয় ইউজারে যদি আমি সুইচ করি, সঞ্জয় ইউজার হচ্ছে আমার, সঞ্জয় ইউজারের একটা পাসওয়ার্ড সেট করে দিই, পাসডব্লিউডি সঞ্জয় দিচ্ছি, রেড হ্যাট। পাসওয়ার্ড দেওয়ার সময় আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে, পাসওয়ার্ড ইজ শর্টার। ওকে ফাইন, যাক পাসওয়ার্ড সেট করলাম, রুটের জন্য এটা কোনো অসুবিধা না। তো আমি এবার সঞ্জয় ইউজারে লগ ইন করতেছি, ক্যাট সঞ্জয় ইউজার, যেহেতু এটা ওনার রিড করতে পারতেছে, ভিম ফাইল, এন্ড বাটনে ক্লিক করলে ফাইলের
একদম লাস্ট লাইনে চলে যাবে। এবার দিস লাইন অ্যাডেড বাই সঞ্জয়। টেক্সট এডিটর এগুলো নিয়েও আপনাদের নেক্সট ভিডিওতে টেক্সট এডিটর, প্যাকেজ ম্যানেজমেন্ট এইসব নিয়ে টিউটোরিয়াল হবে। সেভ করে বেরোচ্ছি। এবার যদি আমি ফাইলটা রিডও করতে চাই, ফাইল, আমার ফাইলটা লাইনটা অ্যাড হয়েছে, সঞ্জয় ইউজার অ্যাড করতে পারতেছে যেহেতু সঞ্জয় ইউজার এই ইউজার ফাইলটার ওনার, ফাইলের ওনার। তা আমি ডেভঅপস গ্রুপের কোনো একটা ইউজার দিয়ে লগ ইন করি। ডেভঅপস গ্রুপে আমার কে কে অ্যাড আছে, টেল ইটিসি গ্রুপ, হাসিব, সাদিক, হাসিব তো নয়, তো আমি সাদিক ইউজার দিয়ে লগ ইন করি। সু সাদিক, পাসওয়ার্ড এটা রেড হ্যাট দিয়েছিলাম। ক্যাট ফাইলটা আমাকে রিড করতে দিচ্ছে। তো আমি যদি ফাইলটাতে কিছু অ্যাড করতে চাই, আই দিয়ে ইনসার্ট মোডে যাব। তো লিখলাম দিস লাইন I want to add this line, I am Sadiq। তো যদি আমি সেভ করতে যাই, দেখেন কি বলে, ফাইলটা আমাকে আর রিড অনলি মোডে আছে, এটাকে আমাকে আর লাইনটা সেভ করতে দিচ্ছে না, কোনোভাবেই দিচ্ছে না। তো আমি বের হয়ে যাচ্ছি। কেন দিচ্ছে না? কারণ হচ্ছে ডেভঅপস গ্রুপের ইউজার আমি সাদিক, তো আমার শুধু রিড পারমিশন আছে, রাইট পারমিশন নাই, এক্সিকিউট পারমিশন নাই। যদি আমি এখানে আবার রুট, আচ্ছা, ch modify 760 ফাইল, এইবার যদি আমি সঞ্জয় ইউজার দিয়ে লগিয়ে আবার একটু দেখে নেই, এলএল, হ্যাঁ, পারমিশনটা রিড রাইট, এখানে শুধু রিড ছিল, এবার রিড রাইট আছে। ডেভঅপস গ্রুপের যে ইউজার আছে তারা এখানে ফাইলটা রিডও করতে পারবে, পড়তেও পারবে এবং এখানে লিখতেও পারবে। ওকে, এবার যদি আমি ফাইলটা ওপেন করি, ও সরি, আমি বাপ্পি ইউজার দিয়ে আসি, সাদিক ইউজারে লগ ইন করি। সো সাদিক রেড হ্যাট ভিম ফাইল, ওকে, দিস লাইন অ্যাডেড বাই সাদিক। এবার আমি সেভ করে বেরিয়ে যাচ্ছি এবং কি যদি ফাইলটা পড়েও দেখি, আমার ফাইলটাতে লাইনটা অ্যাড হয়েছে এবং কি সাদিক ইউজার এই ফাইলটা এখন লিখতেও পারতেছে। এই হচ্ছে আপনার ফাইলের ওনারশিপ। আপনার ডিরেক্টরির ক্ষেত্রে এইভাবে ওনারশিপ চেঞ্জ করে দিবেন। এবার হচ্ছে আমরা আরেকটা মজার টপিকে আসি, এটা হচ্ছে এসইউআইডি, এসজিআইডি, আর এটা হচ্ছে স্টিকি বিট। তো এইগুলা কি, আমরা আগে ইউমাস্কটা দেখে আসি। ইউমাস্ক একটা ভ্যালু, ইউমাস্ক সাধারণত সিস্টেমে সেট করা থাকে 0022। আচ্ছা, তো আমরা কিছু একটা ফাইল দেখব, তবে স্টিকি এসইউআইডি, এসজিআইডি এসবের মানগুলো আমরা একটু বলে দিই। আমরা কোনো একটা ফাইল জাস্ট ওপেন করি, ওকে, 4 হচ্ছে এসইউআইডি। যদি স্মল এস থাকে সেক্ষেত্রে বুঝতে হবে ফাইলে এক্সিকিউট পারমিশন আছে। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট ফিল্ডে বুঝবে এবং কি এটা কি হবে, রান অ্যাজ অ্যাডমিনিস, রান অ্যাজ ওনার, ওকে, এসইউআইডি। এসইউআইডির মান হচ্ছে 4 এবং কি 2 যদি থাকে এটা হবে সেকেন্ড ফিল্ডে এসজিআইডি, ওকে।
এইটার ক্ষেত্রেও এস, আর ক্যাপিটাল এস থাকা মানে হচ্ছে এসজিআইডি পারমিশন আছে কিন্তু এক্সিকিউট পারমিশনটা নাই। আসলে এক্সিকিউট পারমিশন না থাকলে আসলে এই ফাইলটা বা ডিরেক্টরিটা মোস্টলি ইউজলেস। তো এটা হবে সেকেন্ড ফিল্ডে। ফাইল প্লাস ডিরেক্টরি রান অ্যাজ এ গ্রুপ, ওকে। আর হচ্ছে ওয়ানটা হচ্ছে আপনার স্টিকি বিট, ওয়ানটা হচ্ছে স্টিকি বিট, এটার মান হচ্ছে টি অ্যান্ড ক্যাপিটাল টি। যদি এক্সিকিউট পারমিশন না থাকে সেক্ষেত্রে ক্যাপিটাল টি হবে, যেটা হবে থার্ড ফিল্ডে এবং কি শুধুমাত্র ডিরেক্টরির ক্ষেত্রে, ডিরেক্টরি। যাক, আমরা তো এস, ক্যাপিটাল এস মানে হচ্ছে আপনার এক্সিকিউট প্লাস স্পেশাল পারমিশন দুটোই আছে। আর যদি ক্যাপিটাল এস হয়ে থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে এক্সিকিউট মিসিং কিন্তু স্পেশাল পারমিশন সেট, কিন্তু এক্সিকিউট মিসিং মানে হচ্ছে এটা মোস্টলি ইউজলেস। এক্সিকিউট পারমিশন ছাড়া তো কোনো প্রোগ্রাম রান হবে না। ঠিক আছে, যাই হোক, আমরা ফাইলটা সেভ করে এমনি সেভ করে বেরিয়ে যাচ্ছি। সেভ করতে দিচ্ছে না কেন? এল ক্যান্ট ওপেন ফাইল ফর রিড। সাদিক ইউজার দিয়ে লগ ইন করেছে, এই জন্য আমাকে এখানে এই মুহূর্তে পারমিশন নাই, তাই যাই হোক এটা থেকে বেরিয়ে যাচ্ছি। এক্সিট, ওকে, রুট ইউজারে চলে আসছি। এবার আমরা মূল কাজে চলে যাই। তো সিডিতে বেরিয়ে আসি। এবার এসইউআইডি নিয়ে আমরা কাজ করব। সেক্ষেত্রে প্রথমে আমরা একটা জিনিস দেখে আসি, এল হুইচ passwd কমান্ড দিয়ে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি, এটা আপনারা জানেন। হুইচ passwd, এই কমান্ডটা ইউজার বিন passwd এখান থেকে রান হয়। হুইচ এলএস দিয়ে আমরা লিস্ট দেখি, এইটাও আমাদের ইউজার বিন এলএস থেকে রান হয়। এসবিন থেকে রান হয়, সেটা হচ্ছে রুটের জন্যে। তো আমরা যদি দেখি ls হাইফেন এল ইউএসআর বিন passwd এবং কি ls-টাও দেখি, দেখেন এই ইউএসআর বিন passwd এটা রেড মার্ক হয়ে আছে এবং কি এইখানে দেখেন একটা এস দেয়া আছে, এখানে এসইউআইডি সেট করা আছে। যেহেতু ইউজাররা, অন্যান্য ইউজাররা নিজেরা নিজেদের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে, সেই জন্য তাদেরকে passwd কমান্ডটা রান করার প্রিভিলেজ দিতে হয়। এই জন্য এই ফাইলটার স্পেশাল পারমিশন দেয়া আছে এবং কি এসইউআইডি বিট সেট করা আছে। আর এলএস ফাইলটাও কিন্তু অন্যান্য ইউজাররা রান করতে পারে, কিন্তু সব জায়গায় পারমিশন নাই। তো যেমন হচ্ছে বাপ্পি ইউজার দিয়ে লগ ইন করি প্রথমে। আচ্ছা, এবার যদি সাদিক ইউজারে যাই, সাদিক ইউজার নিজের পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে যায়, passwd কমান্ড দিলেই পাসওয়ার্ড চেঞ্জের অপশন আসবে। বর্তমান পাসওয়ার্ডটা দিচ্ছি, এবার দিচ্ছি admin@123 admin@123। পাসওয়ার্ডটা নিজে চেঞ্জ করতে পারতেছে, কিন্তু আসলে মূলত ঘটনাটা ঘটতেছে এই যখন এই ইউজারটা passwd কমান্ডটা ইউজ করতেছে, রান করতেছে, তখন এটা রুটের প্রিভিলেজ নিয়ে এইখান থেকে কমান্ডটা রান করতে পারতেছে। কিন্তু সাদিক ইউজার যদি রুটের হোম ডিরেক্টরিতে এলএস করে, মানে লিস্ট করে, রুটের হোম ডিরেক্টরিতে কি কি আছে এটা যদি দেখতে চায় সেটা দেখতে পারতেছে না, কারণ এখানে স্পেশাল বিটটা সেট করা নাই।
তো এটা পাবেও না সাধারণত যদি রুট সুডো প্রিভিলেজ না দিয়ে থাকে অথবা এই এসইউআইডি সেট করে না থাকে। তো এটা আমরা একটু টেস্ট করে দেখি। সাদিক ইউজার রুটের হোম ডিরেক্টরিতে এলএস করতে পারতেছে না, বলতেছে পারমিশন এলএস স্ল্যাশ রুটের হোম ডিরেক্টরিতে পারমিশন ডিনাইড। রুটের হোম ডিরেক্টরিতে কী কী আছে দেখতে পারতেছে না। তো আমরা যদি এইবার এলএস কমান্ডটার যদি পারমিশন চেঞ্জ করে দেই ফর, এখানে কি কি আছে 7 গ্রুপ ইউজারের জন্য হচ্ছে, গ্রুপ ওনারের জন্য হচ্ছে রিড এবং এক্সিকিউট, আদার ইউজারের জন্য রিড এবং এক্সিকিউট। তো আমরা যদি এবার দিই ইউমাস্ক ভ্যালুটা আপনাদের আবার একটু দেখাচ্ছি, ইউমাস্ক 0022, ওকে, ch mod 4755 usr bin ls, ওকে। এইবার যদি আমরা দেখি এখানে কিন্তু পারমিশনে এস ছিল না, এবার হচ্ছে স্পেশাল ইউআইডি আমরা সেট করে দিয়েছি। তো এবার দেখেন ইয়াটাও রেড মার্ক হয়ে গেছে। এইবার যদি আমরা হচ্ছে রুটের ওই কমান্ডটা আবার চালাই, এইবার হচ্ছে আমার দেখতে পারতেছি রুটের হোম ডিরেক্টরিতে কি কি ফাইল ডিরেক্টরি আছে। এই হচ্ছে স্পেশাল ইউআইডি। যাই হোক, আমরা সিকিউরিটির ক্ষেত্রে আমরা পারমিশনটা আবার পূর্বের ন্যায় করে দিচ্ছি, এটাকে 0 করে দিচ্ছি। দেখি এবার পরে হয় কিনা, এবারও সেম এরর পারমিশন ডিনাইড বলতেছে, ওকে। এবার হচ্ছে আমরা স্পেশাল গ্রুপ আইডিটা দেখব। তো এটা হচ্ছে আরও একটা মজার ব্যাপার। তো আমরা আবার সিডি রুট পার্টিশনে চলে যাই, এলএস আমরা নাথিংয়েই চলে যাই, নাথিং, ওকে, এলএস mkdir একটা ডিরেক্টরি ক্রিয়েট করি, দিচ্ছি ডাটা ls-ld ডাটা। এটা পারমিশন আছে হচ্ছে রুট, ওকে। তো পূর্বের নাই আমরা হচ্ছে ch on দিচ্ছি সঞ্জয় ডাটা এটার, এবং কি ch গ্রুপ ডেভঅপস গ্রুপটাকে দিচ্ছি ডাটা ডিরেক্টরি পারমিশন ll দিয়ে দেখি, ওকে। এটার পারমিশন হচ্ছে গ্রুপ ডাটা ডিরেক্টরির পারমিশন হচ্ছে গ্রুপ ওনারশিপ ডেভঅপস সঞ্জয়, ওকে। আমরা etc গ্রুপ ডেভঅপস গ্রুপে কোন কোন ইউজার আছে আবার দেখে নিচ্ছি, সাদিক, হাসিব, তনয়, আচ্ছা। তো আমরা যদি এক্সিট করি, সিডি সু করব হচ্ছে সঞ্জয় ইউজারে রেড হ্যাট, আচ্ছা, সিডি, ওকে। এখানে আমরা সঞ্জয় ইউজার দিয়ে লগ ইন করেছি। এই ডাটা ডিরেক্টরির পারমিশন সঞ্জয় হচ্ছে ওনার, সঞ্জয় এখানে রিড রাইট এক্সিকিউট তিনটা পারমিশনই আছে। সঞ্জয় যদি হচ্ছে সিডি ডাটার ভেতরে গিয়ে যদি কোনো একটা ফাইল বা ডিরেক্টরি mkdir সঞ্জয় ফাইল একটা ক্রিয়েট করি, সঞ্জয় ফাইল ll দিই। তো সঞ্জয় ইউজার একটা সঞ্জয় নামে একটা ডিরেক্টরি এবং সঞ্জয় নামে ফাইল ক্রিয়েট করেছে, যার ওনারশিপ সঞ্জয়, যার গ্রুপ ওনারশিপও সঞ্জয় আছে। এবার যদি আমরা এক্সিট করি, এখান থেকে দেখে আসি ll ডাটাতে ডেভঅপসের আমরা হচ্ছে এবার
ডেভঅপস গ্রুপ ওনারশিপ দেওয়া আছে রিড এবং কি এক্সিকিউট। রিড এক্সিকিউট আমরা গ্রুপ ওনারশিপেও আমরা সম্পূর্ণ প্রিভিলেজ দিয়ে দিচ্ছি 7 মানে রিড রাইট এক্সিকিউট। গ্রুপ ওনারের জন্য 7 মানে রিড রাইট এক্সিকিউট এবং কি ডেভঅপস গ্রুপের ইউজারদের জন্য ফুল পারমিশন দিলাম এবং অন্যান্য ইউজারদের আমরা পারমিশন দিব না। আচ্ছা যাই হোক, ডাটা এবার যদি শো করি সাদিক একটু দেখে আসি, টেইল ইটিসি গ্রুপ, সাদিক হচ্ছে ডেভঅপস গ্রুপের ওনার ইউজার। আচ্ছা সো সাদিক admin@123 cd nothing ll ডাটা। ওকে, তো আমি যদি ডাটার ভেতরে যাই সাদিক ইউজার, খেয়াল করে দেখবেন এখানে সাদিক ইউজার দিয়ে লগ ইন করা আছে। এখানে যদি mkdir সাদিক ডিরেক্টরি টাচ সাদিক ফাইল, তো সাদিক ইউজার হচ্ছে ডেভঅপস গ্রুপের ইউজার। তো সাদিক ইউজার এই ডিরেক্টরিতে এসে ফাইল এবং ডিরেক্টরি ক্রিয়েট করতে পারছে। তবে একটা জিনিস হচ্ছে, আমি ডেভঅপস গ্রুপের ইউজার হয়ে আমি এখানে ফাইল ডিরেক্টরি ক্রিয়েট করতে পারতেছে, কিন্তু একটা ফাইল সাদিকের ফাইলটাতে সাদিক ফাইল, ওকে ভিম করি সাদিক ফাইল, এটাতে দিস লাইন অ্যাডেড বাই সাদিক ইউজার রিডও করতে পারতেছে এবং কি ক্যাট সাদিক ফাইলটা যদি সাদিক ফাইলটা রিড করতে পারতেছে এবং কি রাইটও করতে পারছে। এবার যদি আমরা ডেভঅপস গ্রুপের অন্য একটা ইউজার দিয়ে লগ ইন করি, সো ইটিসি গ্রুপ হাসিব ইউজারের একটা পাসওয়ার্ড সেট করে দিই, হাসিব। ওকে, সো করলাম হাসিব ইউজারে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, লগ ইন করতে পারছি। সিডি নাথিং এলএল আমার ডাটা ডিরেক্টরি, যেহেতু ডেভঅপস ইউজারের গ্রুপের ইউজার আমি হাসিব, সিডি ডাটাতে যাই এলএল। সাদিক ইউজারের পারমিশন আছে বইলা সাদিক ইউজার বা যেই ইউজারের পারমিশন আছে তারা এখানে ফাইল ডিরেক্টরি ক্রিয়েট করতে পারছে। এখানে হাসিব ইউজারও ফাইল ডিরেক্টরি ক্রিয়েট করতে পারবে, কিন্তু সাদিক ইউজারের একটা গ্রুপের পারমিশন যেহেতু আছে, সাদিক ইউজারের ফাইলটা যদি রিড করতে চায় সাদিক ফাইল রিড করতে পারতেছে, কিন্তু সাদিক ফাইলটা যদি আমি ডেভঅপস গ্রুপের ইউজার হয়ে যদি আমি সাদিক ফাইলটাতে এডিট করতে আসি, দিস লাইন অ্যাডেড বাই হাসিব, সেভ করতে গেলে আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে এই ফাইলটা রিড করতে দিচ্ছে না। তাহলে লাভ হইল কি? কোনো লাভ হয় নাই। শুধু পারমিটেড ইউজাররা ফাইল ডিরেক্টরি ক্রিয়েট করতে পারতেছে, কিন্তু অন্যের ফাইল এডিট করতে পারতেছে না। আচ্ছা, তো আপনাদের বলেছিলাম স্টিকি বিট সিডি আপনাদের এসজিআইডি বলেছিলাম, ls নাথিং ls ld মানে ডিরেক্টরি, নাথিং সিডি নাথিং
ls-ld ডাটা ডেভঅপস গ্রুপের ইউজার হচ্ছে আরেক ইউজারের ফাইল রিড করতে পারতেছে, কিন্তু রাইট করতে পারতেছে না। এবং কি হাসিব ইউজার সাদিক ইউজার ফাইল ক্রিয়েট করেছে, সেটার গ্রুপ ওনারশিপ সাদিকই পেয়েছে। এইবার হচ্ছে আমরা এসজিআইডি বিটটা সেট করব। আপনাদের বলেছিলাম এসজিআইডি বিট হচ্ছে মান হচ্ছে 2। তো আমরা এবার যদি মানটা চেঞ্জ করে দেই, কি আছে ls এখানে আছে হচ্ছে আপনার 7, মানে সঞ্জয়ের জন্য হচ্ছে রিড রাইট এক্সিকিউট। ডেভঅপস ইউজারেরও হচ্ছে ফুল প্রিভিলেজ আছে, 7 আছে রিড রাইট এক্সিকিউট। এবার যদি আমরা chmod, আপনাদের বলেছিলাম 2 হচ্ছে আপনার এসজিআইডির ভ্যালু, 277 যা আছে সেটাই থাকবে, এবং কি শুধু 2 অ্যাড করে দিচ্ছি ডাটার জন্যে। এবারও সেম জিনিসটাই থাকবে ls-ld ডাটা। এইখানে দেখেন রিড রাইট এক্সিকিউট ছিল, এখানে হচ্ছে আমার রিড রাইট এস স্পেশাল বিটটা আমরা সেট করে দিয়েছি, এই জন্য হচ্ছে রিড রাইট এস শো করতেছে। এবার যদি হচ্ছে আমি হাসিব ইউজার দিয়ে লগ ইন করে আছি, এইখানে যদি আমি কোনো একটা ফাইল বা ডিরেক্টরি ক্রিয়েট করি, টাচ হাসিব ফাইল, ওকে ll দিচ্ছি। এই যে হাসিব যে একটা ফাইল ক্রিয়েট করছে, সে গ্রুপ ওনারশিপ পেয়েছে ডেভঅপস। এবং কি সাদিক যেটা ক্রিয়েট করেছিল, সাদিক 2টা ফাইল বা সঞ্জয় 2টা ফাইল ডিরেক্টরি ক্রিয়েট করেছিল, তাদের গ্রুপ ওনারশিপ তাদের নামেই ছিল। অন্য ইউজাররা সেই ফাইল ডিরেক্টরিতে রাইট করতে পারতেছিল না। এবার হচ্ছে হাসিব একটা ডিরেক্টরি ক্রিয়েট করেছে, ওনারশিপ পেয়েছে হাসিব, কিন্তু গ্রুপ ওনারশিপ পেয়েছে ডেভঅপস। এইবার যদি আমি ফাইলটাতে কিছু একটা অ্যাড করি, ইকো দিস লাইন অ্যাডেড বাই হাসিব ফাইল, ওকে। এবার যদি আমি সাদিক ইউজার দিয়ে লগ ইন করতে চাই, সাদিক admin@123, ওকে। সিডি ডাটাতে যাই, ls, ওকে, ll ইকো অথবা ভীম করেই যাই, ভীম হাসিব ফাইলে যদি ঢুকে আই দিয়ে ইনসার্ট মোডে গেলাম। এবার দেই দিস লাইন অ্যাডেড বাই সাদিক। ও আচ্ছা, এটা রিড করতে দিচ্ছে না, এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে একটা জিনিস দেখেন, হাসিব ইউজার ক্রিয়েট করেছে গ্রুপ ওনারশিপ পেয়েছে ডেভঅপস, কিন্তু গ্রুপের জন্য পারমিশনটা আসলে রিড পারমিশন দেওয়া আছে। তো সেক্ষেত্রে সাদিক ইউজার হাসিবের ফাইলটা শুধু পড়তে পারবে, কিন্তু রাইট পারমিশন দেয়া নাই। তো সাদিক ইউজার যদি হচ্ছে এই ফাইলটাতে গ্রুপ ওনারের জন্য হচ্ছে রাইট পারমিশন বা স্পেশাল পারমিশন দেওয়া থাকে, সেক্ষেত্রে অন্য ইউজার বা আদার ইউজারও ফাইলটা রিড রাইট এক্সিকিউট করতে পারবে। ভিডিওটা বড় হয়ে গেছে, আমি নেক্সট ভিডিওতে হচ্ছে আপনাদের এসিএল স্টিকি বিট এবং কি এসিএল পারমিশন অ্যাড রিমুভ এগুলা দেখাবো। আজকে এই পর্যন্তই থাকুক, ধন্যবাদ। তো আপনারা আমার ফেসবুক পেজ system023 এই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আপনারা লাইক কমেন্ট করুন, কোনো ধরনের কোনো ইস্যু ফেস করলে আমাকে কমেন্ট করুন, আমি নির্দ্বিধায় যে কোনো সময় আপনাদের সাহায্য সহযোগিতা করতে প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।